আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ দেখাবো আমার শাশুড়ির হাতে ট্র্যাডিশনাল চাটনি, যা খিচুড়ির সাথে খেলে এক প্লেট খিচুড়ি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। চলুন দেখে আসি কিভাবে এই ট্র্যাডিশনাল চাটনিটা তৈরি করেছে। যে পাত্রে তৈরি করব সেই পাত্রটাতে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, একটা জলপাইয়ের আচার, এটা বড়ের আচার, তেঁতুলের আচার। এই চাটনিটা যে খেয়েছেন সে বারবার এই চাটনিটা বানাতেই বলবেন। লবণ এবং পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমের আচার। আপনারা চাইলে কম বেশি করে বানাতেই পারেন, এটার কোনো মাপ হয় না। দিয়ে দিচ্ছি 1 চামচ বড়ের আচার। এরপর দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের আচার। এখানে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, তবে আপনাদের বাসায় থাকলে দিবেন, না থাকলে না স্কিপ করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। এই চাটনিটা খেতে অনেক মজা। এই চাটনিটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। যেদিন খিচুড়ি রান্না করেন বিশেষ করে সেই দিনটা এই চাটনিটা বানানোর চেষ্টা করবেন। দেখবেন খিচুড়ি যেখানে 1 প্লেট খাবেন, এই চাটনিটা হলে আপনারা খিচুড়ি 2 প্লেট খেয়ে ফেলবেন। তাই চাটনিটা যখনই বানাবেন খিচুড়িটার হিসাবটা একটু বেশিই রাখবেন। এবার আমি সবগুলো আচারকে একসঙ্গে এই পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা অবশ্যই হাত দিয়ে চটকে চটকে মিশিয়ে নেবেন। এই চাটনিটার টেস্ট তখনই ভালো হবে যখন হাত দিয়ে সময় নিয়ে চটকাবেন। যত চটকাবেন তত টেস্ট ভালো হবে, তাই চেষ্টা করবেন হাত দিয়ে চটকে চটকে এই চাটনিটা তৈরি করতে। এবার দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। চাটনিতে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন, যাতে করে চাটনির একটা ঝাঁজ আসে এবং সুন্দর একটা সরিষার তেলের স্মেল আসে। এই চাটনিটা থাকলে খিচুড়ির সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। কি মাংস আর কি ডিম ভুনা, এটা তো পাত্তাই পাবে না। খিচুড়ির সাথে এই চাটনিটাই বেস্ট। এই চাটনিটা অবশ্যই তৈরি করবেন আপনার বাড়িওয়ালাকে খাওয়ানোর জন্য। যদি মেজাজ খিচখিটে থাকে তাহলে তাকে খাওয়াবেন, দেখবেন আপনার সঙ্গে পরবর্তী সময় অনেক সুন্দর করে কথা বলবে। চাটনিটা রেডি হয়ে গেছে, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চাটনিটার কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।